আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুরবানি ঈদের স্পেশাল রেসিপি পর্বে সবাইকে অনেক স্বাগত জানাই। শুধু কুরবানি কেন, আজকের পর্বটি ফলো করলে আপনারা সারা বছরই কিন্তু এরকম রেসিপি করে খেতে পারবেন যদি এরকম সমস্যায় পড়ে থাকেন। তাই শুরুতেই একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে 2টা মিনিট সময় দেওয়ার জন্য, আর সেই সাথে ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে মতামত জানাতে পারেন কিংবা আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। গরুর মাংসের যে দাম তা বছরের অন্য সময় আমরা শুধু চাহিদা অনুযায়ী কিনে থাকলেও কুরবানির সময় যেহেতু এক্সট্রা মাংস পাওয়া যায়, আর সেই সময় দেখা যায় অনেকের গরুর মাংসে এরকম বড় বড় মাংস পিস থাকে, চর্বি কম হয় কিছু কিছু গরুতে, আর এই সিটে মাংসগুলো খেতে কিন্তু খুবই সমস্যায় পড়তে হয়। এমনিতে রান্না করলে সিদ্ধ হয়ে গেলেও সিটে মাংস কিন্তু খাওয়ার সময় ভালো লাগে না, অনেকে হাড্ডি যুক্ত মাংস খেতে কিন্তু পছন্দ করে। আবার বেশি বড় সাইজের গরু হলে কিন্তু এরকম সিটি মাংস একটুও মজা হয় না খেতে, আর অনেকেই খেতেও চায় না। তো এই কুরবানির ঈদে সিটে মাংসগুলো দিয়ে কিভাবে কি করা যায় তার কিছু টিপস বা রেসিপি শেয়ার করছি, তাই ভিডিওটি দেখতে থাকুন। অনেকেই মাংসের ভুনা খিচুড়ি খেতে পছন্দ করেন, কিন্তু অল্প মাংসও দেখা যাচ্ছে খিচুড়ির সময় রান্না করতে গেলে সিদ্ধ হতে চায় না। তাই চাইলে কিন্তু ঈদের সময় এক্সট্রা বেশি করে মাংস ঈদের দিন রান্না করে কিছুটা মাংস বা ঝোল এক্সট্রা এগুলো আপনারা উঠিয়ে রাখতে পারেন, যে পরে খিচুড়ি রান্না করে খাবেন বা সকালবেলা খিচুড়ি খাবেন। এভাবে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে কয়েকদিন পর বা কিছুদিন পরেও কিন্তু খিচুড়ি রান্না করে খাওয়া যেতে পারে। গেল একটা টিপস, বাকি আর একটা টিপস হলো সিটে মাংস। অনেকেই দেখা যায় যে বললাম যে সিটে মাংসের ব্যবস্থা আপনারা কি করেন জানি না। তো মাংস রান্নার পরে যদি এরকম ঝোল এক্সট্রা বেঁচে থাকে মাংসের, কিংবা দেখা যায় অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, সেই সময় গরুর মাংসের ঝোল ঝুরু ঝামটা কিন্তু অনেকগুলো বেঁচে থাকে, সেই সময় আপনারা এইগুলা নষ্ট না করে কৌটায় বক্স করে কিন্তু রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। যখন ইচ্ছা সেটা বের করে আপনারা খিচুড়ির সঙ্গে রান্না করে খেতে পারেন। তো সেটা কিভাবে রান্না করবেন সেই রেসিপি দেখিয়ে দিচ্ছি, তবে আমার এই সিটে মাংসগুলো দিয়ে কি করব সেটাও আপনাদেরকে শেয়ার করছি। কাঁচা যে মাংসগুলো দেখিয়েছিলাম বড় সিটে মাংস, এটা রান্নার পরে সিদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু খেতে কিন্তু একটুও মজা না, ভিতরে কিছু ঝোল ঢোকেও না, আর খাইলে দাঁতের মধ্যে কিন্তু আটকে যায়। তো এই মাংসগুলো আমি উঠিয়ে রেখে দিচ্ছি, আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন এবং কোনো এক সময় সকালবেলায় বের করে হাত দিয়ে ঝরিয়ে এটা আলু দিয়ে কিন্তু ভাজি করে খেতে ভালোই লাগে, কিংবা এটা ঝুরা ঝুরা করে আপনারা হালিম রান্না করার সময়ও কিন্তু ব্যবহার করতে পারেন। কোনো কিছু নষ্ট না করে বা অরুচি করে বা অভক্তি করে না খেয়ে সুন্দর রেসিপি বানিয়েও কিন্তু খাওয়া যেতে পারে। কোরবানির ঈদের দিন যেহেতু আমরা বেশি পরিমাণে মাংস রান্না করি, পরের দিন কিন্তু ঝোল ঝুরু মাংস এগুলো কিন্তু থেকে যায়। তো তাছাড়াও অন্য সময়েও যদি কোনো অনুষ্ঠানের মাংস এভাবে বেঁচে থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে কৌটায় ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আমার কাছে এক্সট্রা এই গরুর মাংসের ঝোল মাংস ছিল, এগুলো তো সবাই পছন্দ করে, দামি জিনিস নষ্ট করা যায় না। তো যে বেশি ছিল বলে দেখা যাচ্ছে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এক্সট্রা ঝোল মাংস দিয়ে কি করা যায় সেই রেসিপি কিন্তু শেয়ার করার জন্য আমি এখানে দেখুন চাল আর ডাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাসায় যে চাল দিয়ে ভাত রান্না করেন সাদা ভাত, সেই চাউলও নিতে পারেন। আর যদি পোলাও চাল হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এক্সট্রা কোনো মাল মশলা আমি এখানে ব্যবহার করছি না, আপনারা জাস্ট দেখতে থাকুন। আমি এখানে পোলাও চাল নিয়েছি 1 মগ আর ডাউল নিয়েছি 1 কাপ, এইটুকুই নেব। তারপর ওই চাউল আর ডাউলটা কিন্তু ধুয়ে আমি সরাসরি এখানে চাপিয়ে দিয়েছি। আর এখানে আমি এক্সট্রা কোনো মাল মশলা তেল কিছুই ব্যবহার করব না, কারণ মাংসের ভিতরে যে এক্সট্রা ঝোল মশলা তেল থাকবে এটাই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আর তাছাড়া খেতেও মজা লাগবে। যেটা দিয়েছি সেটা হলো লবণ আর একটু হলুদ। আপনারা যদি মরিচের ভাগটা বেশি করতে চান সেক্ষেত্রে একটু মরিচ অ্যাড করতে পারেন, আর যদি মাংসের ঝোলে মনে হবে যে তেল কম মশলা কম সেক্ষেত্রে কিন্তু তেল মশলাটা আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। তবে আমি যখন এভাবে মাংসের ঝোল দিয়ে খিচুড়ি রান্না করি তখন কোনো মশলাই অ্যাড করি না, কারণ ঝোলের ভিতরে যে মশলা থাকে তাতেই আমি যে পরিমাণ রান্না করি আমার তাতে হয়ে যায়। তো এইখানে আমি পরিমাণ মতো ঝোলটা এখানে দিয়ে দিয়েছি। এরপর ওই যে ঝোল মশলা মাংসের যেগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। আমি জানি যারা সাংসারিক আপুরা আছেন অনেকেই এই টিপসটি হয়তো ফলো করে থাকেন, আবার অনেকের অজানা থাকতে পারে, বিশেষ করে যেহেতু সামনে কোরবানির ঈদ, তাই এই রেসিপিগুলো বা টিপসগুলো শেয়ার করছি যাতে অনেকেরই উপকারে আসতে পারে।
ওইটা আমি পোলাও চাউল দিয়ে রান্না করেছি। আর এখানে দেখুন আমি আরও একদিন রান্না করেছিলাম। এখানে আমরা যে রান্নায় সাদা ভাতের যে চাউল দিয়ে রান্না করি সেটা দিয়েই কিন্তু এখানে রান্না করেছি। আর সবসময় যে পোলাও চাউল দিতে হবে এমন না, বাসায় যেটা উপস্থিত থাকবে সেটা দিয়েই কিন্তু ব্যবস্থা করা যেতে পারে। যেহেতু গরুর মাংস বলে কথা, ঝোল হলেও কিন্তু খেতে মজা লাগবে। এক্সট্রা মুরগির মাংসের ঝোল মশলা থাকলেও কিন্তু আপনারা সেমভাবে রান্না করতে পারেন, এটাও খেতে মজা হয়। আর পোলাও চাল হলে তো কথাই নেই, সবাই চেটে পুটে খাবে। এভাবে রান্না করে দেখতে পারেন বাসায়। আর এতে আপনার ঝোল মশলাগুলোও নষ্ট হবে না, আর এক্সট্রা ওইভাবে খেতেও ভালো লাগে না। আমি লাস্ট পর্যায়ে এখানে একটু ঘি অ্যাড করে দিয়েছি, আপনারা বাসায় থাকলে দিতে পারেন, না থাকলে দরকার নেই। কোরবানি ঈদ স্পেশাল পর্বে যে রেসিপি বা টিপসগুলো শেয়ার করেছি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে, তাই ভিডিওটি সবার কাছে শেয়ার করার অনুরোধ থাকলো। যারা দেখেছো শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে এই কোরবানির ঈদ স্পেশাল পর্বে এই টিপস বা রেসিপিগুলো যদি ফলো করে থাকো তাহলে কিন্তু আমার ভিডিওটা দেওয়ার সার্থকতা হবে। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।